brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দফায় দফায় তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। প্রশ্ন উঠতে শুরু করেছে, কাল ভোটের দিন কি করে শান্ত থাকবে ভাঙড়ের পরিবেশ? গতরাতের বোমাবাজিতে জখম এক শিশু সহ 7 জন। টিএমসি নেতাকর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। আহতদের দেখতে হাসপাতালে যান অরূপ সায়নী, শওকত মোল্লারা। আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর গ্রেপ্তারির দাবিতে সরব শওকত মোল্লা। পঞ্চায়েত ভোটের মতো সন্ত্রাসের সৃষ্টি করছে আইএসএফ, অভিযোগ শওকতের। 4 জুন ভাঙড়ের মানুষ আইএসএফকে এর যোগ্য জবাব দেবে, দাবি সায়নীর। অনেক বেশি মার্জিনে জিতবে যাদবপুরের তৃণমূল প্রার্থী, দাবি অরূপ বিশ্বাসের। ভাঙড়ে বড় চমক, দিল্লি থেকে 2 দিন আগে হাজির পুলিশ অবজারভার। ভোটের আগে ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন পুলিশ অবজারভার নীলেশ ভার্নি। যাদবপুর এবং ডায়মন্ড হারবার লোকসভা পুলিশ অবজারভার, ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ এবং থানার ওসি অমিত কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রশাসনিক বৈঠকও সারেন তিনি। চোর সন্দেহে আশ্রমে ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগে গতরাতে ফের উত্তপ্ত বারুইপুর। মৃত ছাত্রের দেহ এলাকায় পৌঁছাতেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মূল অভিযুক্ত আশ্রমের কর্ণধারের শাস্তির দাবিতে অনড়। খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। নির্বিঘ্নে ভোট করাতে কমিশনের ফুল ফোর্স। 7ম দফা ভোটে 967 কোম্পানি বাহিনী মোতায়েন। শেষ দফায় 1958টি কিউআরটি টিম। শুধুমাত্র কলকাতাতেই 600 কিউআরটি টিম রয়েছে। 7ম দফায় কলকাতায় বাহিনী মোতায়েন 246 কোম্পানি। কন্যাকুমারীতে বিবেকানন্দ ডকে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 131 বছর আগে এখানেই ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ। কাল সন্ধ্যা পর্যন্ত ধ্যান করবেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ধ্যানের সময় কোনো অন্ন গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী মোদী। এই সময়ের মধ্যে তিনি একবারও ধ্যান মণ্ডপ থেকে বের হবেন না। 45 ঘন্টার পুরো সময়টাই মৌনব্রত পালন করবেন প্রধানমন্ত্রী। কন্যাকুমারীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ অনেক দিনের। 1991 সালে বিবেকানন্দ ডক থেকে একতা যাত্রা করেন মোদী, শেষ হয় শ্রীনগরে। ছবিতে মোদীর সঙ্গে দেখা যায় বিজেপি নেতা মুরলী মনোহর যোশীকে। 33 বছর আগের সেই ছবি ভাইরাল। সভা রোড শো মিলিয়ে ডাবল সেঞ্চুরি। 2024-এর প্রচারে 206টি কর্মসূচি শেষ করে 2019-কে ছাপিয়ে গেলেন প্রধানমন্ত্রী। গত লোকসভা ভোটের সময় সভা রোড শো মিলিয়ে 145টি কর্মসূচিতে যোগ দেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার পাঞ্জাবের হোশিয়ারপুরে জনসভার মধ্যে দিয়ে এবারের ভোট প্রচার শেষ করলেন প্রধানমন্ত্রী। দেশে ফিরে এই গ্রেপ্তার যৌন হেনস্থা মামলার অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না জার্মানি থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই পুলিশের হাতে ধৃত প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি। রাতেই বেঙ্গালুরু সিআইডি অফিসে নিয়ে যাওয়া হয় তাকে। আজ প্রজ্জ্বলের অডিও নমুনা সংগ্রহ করা হতে পারে বলে সূত্রের খবর। 2রা জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতে থাকার পর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান দিল্লির মুখ্যমন্ত্রী। মামলার শুনানিতে ইডি আইনজীবীর কটাক্ষ, অসুস্থ হওয়া সত্ত্বেও তো ভোট প্রচারে কমতি নেই কেজরির। জম্মু কাশ্মীরের পুঞ্চ হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। আখনুর এলাকার টুঙ্গি মোড়ের কাছে সোজা খাদে পড়ে যায় যাত্রীবাহী বাস। মৃত কমপক্ষে 22 জন, আহত অন্তত 57 জন। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের হাথরস থেকে আসার সময় দুর্ঘটনা। প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা। আহতরা ভর্তি আখনুর হাসপাতালে। মুম্বাই হোটেল ব্যবসায়ী খুনে গ্যাংস্টার ছোটা রাজেনের যাবজ্জীবনের সাজা। তোলা দিতে রাজি না হয় হোটেল ব্যবসায়ী জয়া শেট্টিকে শুট আউট। 2015 সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেপ্তার হয়েছিল দাউদ ইব্রাহিমের প্রাক্তন সঙ্গী ছোটা রাজেন। এবার তিহার জেলে বন্দী রাজেনকে খুনের মামলায় যাবজ্জীবন জেলের সাজা আদালতের। যুব ভারতীতে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বর্ণময় ক্যারিয়ারের ইতি হতে চলেছে সুনীল ছেত্রীর। ভারতীয় ফুটবলের কিংবদন্তির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে মরিয়া সতীর্থরাও। তরুণ ফুটবলার ছাংতা চান বিদায়ী ম্যাচে তার পাস থেকেই গোল করুন সুনীল ছেত্রী। ভারতের বিশ্বকাপ টিমে 4 স্পিনার রয়েছেন। তা দেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের মনে হয়েছে ভারত ঝুঁকি নিয়েছে। পাশাপাশি ক্লার্ক ভারতকেই ফেভারিট হিসেবে দেখছেন। তার মতে ভারত প্রচুর পরিমাণ ক্রিকেট খেলেছে এবং টিম ইন্ডিয়ার প্রস্তুতিও ভালো হয়েছে, তাই বিশ্বকাপে রোহিতরাই এগিয়ে। সদ্য আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এবার নজর মেজর লিগ ক্রিকেটে। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স আগেই সই করিয়েছে সাকিব আল হাসানকে। আরও 3 প্লেয়ারকে সই করালো তারা। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, আয়ারল্যান্ডের জস লিটল এবং আফগানিস্তানের ওয়াকার সালামকেলিকেই সই করালো নাইটরা। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হতেই গৌতম গম্ভীরকে শুভেচ্ছা জানিয়ে হোয়াটসঅ্যাপ করেছিলেন নীতিশ রানা। কেকেআরের সহ অধিনায়ক গম্ভীরের জবাবের স্ক্রিনশট ফাঁস করেছেন। সই করেই গম্ভীর জবাব দিয়েছিলেন, সকলের ট্রফি নিয়ে পোডিয়ামে দাঁড়ানোর পর আরও খুশি হব, সেটাই হয়েছে এবার।
টি-20 বিশ্বকাপে কে সবচেয়ে বেশি রান করবেন, সবচেয়ে বেশি উইকেট কে নেবেন, ভবিষ্যৎবাণী করলেন রিকি পন্টিং। অজয় কিংবদন্তি মনে করছেন সবচেয়ে বেশি রান করবেন ট্রাভিস হেড, সবচেয়ে বেশি উইকেট নেবেন জসপ্রীত বুমরা। বিশ্বকাপ শুরুর আগে ভালো খবর, র্যাঙ্কিংয়ের খাতায় 1 নম্বরেই থেকে গেলেন রোহিত বিরাটরা। 2 ও 3-এ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। 5ই জুন বিশ্বকাপে যাত্রা শুরু হতে চলেছে ভারতের। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, তার আগেই শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। ভারতীয় টিম এবার কাপ জেতার জন্য মরিয়া। নেপালের ক্রিকেটার সন্দীপ লামিছানের বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙার পথে। কিছুদিন আগেই ধর্ষণের অভিযোগে থেকে মুক্তি পেয়েছেন, এরপর তার ভিসা আবেদন খারিজ হয়েছিল। ভিসা জটিলতা মেটাতেই আইসিসির হস্তক্ষেপের আশা করেছিলেন সন্দীপ। এবার জানা গেল ফের তার ভিসা আবেদন খারিজ হয়েছে, ফলে সন্দীপের হয়ে আর বিশ্বকাপের খেলা হয়তো হবে না। ক্যারোলিনা মারিন আজও কাঁটা হয়ে থাকলেন পিভি সিন্ধুর। সিঙ্গাপুর ওপেনের দ্বিতীয় রাউন্ডে তার কাছে 1-2-এ হেরে বসলেন ভারতীয় শাটলার। প্রথম গেমটা জিতেছিলেন, কিন্তু পরের দুটোতেই হার। অলিম্পিকের মাস দুয়েক আগে সিন্ধুর এই হার চিন্তায় রাখছে। প্যারিস অলিম্পিকে কি তৃতীয় পদকের ঝলক দেখাতে পারবেন? রাহুল দ্রাবিড়ের পরিবর্তে যাকেই নতুন কোচ বাছা হোক না কেন, ভেবে চিনতে পা ফেলুক বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এখানে মন্তব্যে অনেকেই ভুরু কুঁচকেছেন। কোচের দৌড়ে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর। আর কেকেআরের মেন্টরের সঙ্গে কি কোনো সমস্যা রয়েছে সৌরভের, বোঝার চেষ্টা করছেন অনেকেই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।